হ্যালো এভরিওয়ান, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে গেট সেট মেথডের কাজ। এখন আমি দেখাবো প্রপার্টিসের কাজ। একটু খেয়াল করেন, এখানে আমি আহ, লিখেছি যে নেম, তারপরে লিখেছি গেট সেট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রপার্টিসের মেইন কাজটা। আর তার আগে আমি এখানে ফিল্ড লিখেছি, যেখানে তিনটা ভেরিয়েবল আছে, নেম, রোল এবং এইজ। আর এখান থেকে আমি কল করেছি ওই যে এই প্রপার্টিসগুলোকে। তো আমি একটা কেটে দিয়ে আবার নতুন করে লিখছি। ঠিক আছে, তো আমি লিখবো হচ্ছে পাবলিক স্ট্রিং নেম। তো একটা একটা বিষয় খেয়াল রাখবেন যে স্ট্রিং অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই প্রপার্টিসের ক্ষেত্রে। তো আমরা এই যেখানে লিখবো যে নেম, তো এই নেমের এন্ডটা কিন্তু বড় হাতের হতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখবো গেট। গেট দিয়ে আমরা লিখবো হচ্ছে রিটার্ন নেম। ঠিক আছে, আমরা যেভাবে গেট মেথডে আগের বার রিটার্ন করেছি। তো সেট সেটের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি লিখবো, সেটের ক্ষেত্রে আমরা লিখবো নেম ইকুয়াল টু ভ্যালু। আমাদের যে এখানে ভ্যালুটা মানে হচ্ছে যে এখান থেকে আমরা এই ক্লাস থেকে যে যাকে কল দিব, তো সেই ভ্যালুটা এখানে আসবে প্রথমে, তারপর হচ্ছে যাবে নেমের ভিতরে, তারপর আমাদের কি সেটা প্রিন্ট হবে। ঠিক আছে, এখন আমরা যে মানে স্ট্রিং না স্ট্রিং হবে অবশ্যই স্ট্রিং। ঠিক আছে, তারপর আমরা এখানে পাবলিক ইন্টিজার রোল। তো আমরা এখানে রোলের কাজটা করবো। এখন রোলের আরটা অবশ্যই বড় হাতের হবে। হ্যাঁ, তারপর আমরা এখানে লিখবো গেট। গেট দিয়ে লিখবো রিটার্ন রিটার্ন রোল। ঠিক আছে, এখন আমরা লিখবো সেট। সেট দিয়ে লিখবো হচ্ছে রোল ইকুয়াল টু ভ্যালু। আপনারা আবার এই যে ভ্যালু ইকুয়াল টু রোল এটা লিখেন না, তাহলে আমাদের যে আউটপুটটা, যে রোলের আউটপুটটা সেটা জিরো আসবে। তো আমাদের অবশ্যই রোল ইকুয়াল টু ভ্যালু অথবা নেম ইকুয়াল টু ভ্যালু এরকম একটা কিছু লিখতে হবে। তো পাবলিক ইন্টিজার এইজ। ঠিক আছে, তো এখানে আমরা গেট দিয়ে রিটার্ন এইজ লিখবো। তারপর আমরা সেট দিব, তারপর আমরা সেট দিয়ে এইজ ইকুয়াল টু ভ্যালু। অবশ্যই এইজটা আমাদের আগে হবে, ভ্যালুটা কি পরে হবে। ঠিক আছে, আমার এখানে তিনটা এরর দেখাচ্ছে, তো সেটা ফিক্স করে নেব, সমস্যা নেই। তারপরেও তো আমরা আপনারা একটু খেয়াল করেন তো এখানে যে আমি কি লিখেছি। এখানে আমি লিখেছি গেট এবং সেট। তো সেটা আমি একটু এক্সপ্লেইন করি কেন লিখেছি। তো এখানে একটু খেয়াল করেন, আমি এখানে নেম ইকুয়াল টু ভ্যালু লিখেছি। তো আমরা আগের সেট মেথডে আমরা লিখতাম যে স্ট্রিং এন, তো এখানে এন না লিখে আমি এন এর পরিবর্তে ভ্যালু লিখেছি, যেখানে আমাদের যে ভ্যালুটা সেটা আসবে এবং সেটা আমাদের এখানে নেমের ভিতর গিয়ে আমাদের যে আমরা অবজেক্টটা কল করব, তারপর আমাদের প্রিন্ট হবে। সেম এটার ক্ষেত্রেও এবং কি এই এজের ক্ষেত্রেও। এবং আমরা এখানে রিটার্ন নেম এবং রোল এজ যে তিনটা লিখেছি, তা আমরা অবশ্যই এখানে কল করার জন্যই লিখেছি। আমরা যেন এই মানে কি বলে ক্লাস থেকে এই ক্লাসের যে ভ্যালুগুলো আছে তাকে আমরা কল করতে পারি এবং আমরা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন আমাদের এইটুকু কাজ শেষ। তো আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখন লিখব নেম ইকুয়াল টু সে নাম দিচ্ছি, কি নাম দিব উইল। আমাদের নাম উইল, যে স্টুডেন্ট তার নাম। তো রোল দিব হচ্ছে 12 অ্যান্ড s1 ডট এইচ দিব হচ্ছে 15। ওকে, তো খেয়াল রাখবেন এখানে আবার ওই অবজেক্ট হিসেবে কল করেন না আপনারা, যে এইচ দিবেন এখানে এরকম করে আবার কল করা যাবে না। ঠিক আছে, যে s1 ডট এইচ এইচ, হ্যাঁ এখানে এখানে ভ্যালু দিবেন। তো এটা এরকম কিন্তু হবে না, এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, এইটাই তো আমরা আপনারা যে এখানে এন এইচ এবং রোল এগুলো যে বড় হাতের অক্ষরে লিখেছিলেন, তো সেটাই এখানে আপনারা কল করবেন এবং সেখানে ভ্যালুটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখন যদি এটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্টের ক্ষেত্রেও কোনো কাজ নেই। এখানে আপনার এস ওয়ান ডট নেম লিখেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন।
তো আমি আবার নতুন করে এখানে লিখছি, এটাকে মুছে দিই। ঠিক আছে, তো আমি এখানে লিখব হচ্ছে নেম ইকুয়াল টু s1 ডট নেম। সেমলি আমরা এখানে রোল, আরটা বড় হাতের হবে, রোল হচ্ছে আমাদের s1 ডট রোল। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা এখানে নেম শেষ রোল শেষ, এখন আমরা এখানে লিখবো হচ্ছে h s1 ডট আমাদের h। তো আমাদের কাজ শেষ। তো এটা আপনারা আবার এরকম করেন না, এখানে একটা মেথড দিয়ে দিন না, তাহলে কিন্তু সমস্যা। ব্রেকেট দেন না, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আমাদের এখানে ভ্যালু তো আমরা এখানে ইনসার্ট করেই নিয়েছি, তারপর এখানে আমরা প্রিন্ট করে দিয়েছি। তো একবার রান করে দেখি। এখানে একটু খেয়াল করেন যে আমরা এখানে একটা ফিল্ড ক্রিয়েট করেছিলাম, তারপর আমরা এখানে গেট সেট যে প্রপার্টিজ সেটা লিখেছি, তারপর আমরা এখান থেকে কল করেছি, তারপর আমরা এখানে প্রিন্ট করেছি। এইগুলোই হচ্ছে কাজ। ঠিক আছে, এখানে আমরা রান করলাম, দেখি আমাদের যে আউটপুটটা কি আসে। দেখেন আউটপুটটা আমাদের উইল নেম আসছে উইল, এবং আপ রোল আসছে 12। তো সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা এটাকে মানে অন্যভাবে লিখতে পারি, একটু একটু শর্ট করেও লিখতে পারি। আমি একটু খেয়াল করেন যে আমরা যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা এখানে একটা সেমিকলন দিয়ে দিই, একটা সেমিকলন দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের কোনো 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 এরর নাই। কিন্তু আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, আমাদের কিন্তু কোনো এরর নাই। আমরা এইখানে রুলের ক্ষেত্রেও এইভাবে লিখতে পারি, এবং এজের ক্ষেত্রেও এইভাবে শুধু গেট সেট দিয়ে একটা সেমিকলন দিয়ে দিলেই আমাদের হবে। কিন্তু সেটা আমাদের একাডেমিক যে টাইমটা আছে সেখানে আমাদের এটা হবে না। আপনাদের কোশ্চেনে দেখা যাবে যে এভাবে আপনাদের আনসারটা চাবে না, বা এভাবে লিখলে ভুল হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে এড়িয়ে চলবেন। যারা একাডেমিক মানে যারা একাডেমিতে আছেন তারা এটাকে এড়িয়ে চলবেন। আর হচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চান বা কাজ করবেন, তো তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন আপনাদের টাইমটাকে বাঁচানোর জন্য। তো আমি আর এটাকে লিখছি না, এখান থেকে বোঝাচ্ছি। তো একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখানে চাইলে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো আমি সেটা এখন দেখাচ্ছি না, আমি পরের ভিডিওতে দেখাবো। তো আমি এটাকে একটু, তো আমি এই শর্টটা একটু ভালোভাবে বুঝাই যে কিভাবে শর্ট করে লেখা যায়। ঠিক আছে, তো আমি দেখেন এটাকে যদি আমরা শুধু সেমিকলন দিয়ে দিই, তো দেখুন আমাদের কিন্তু কোনো এরর নাই। তো এটাকে যদি আমরা রান করি, তো আমরা এখানে শুধু কি লিখেছি, গেট এবং সেট, জাস্ট এইটুকুই, আর বেশি কিছু লেখার কোনো দরকার নেই। তো দেখেন যে আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়ে গিয়েছে। নেম হচ্ছে উইল, রোল হচ্ছে 12, এজ হচ্ছে 15। তো এটাই আজকের পড়া। আজকে আমি দেখালাম যে এই গেট সেটের কাজ, তারপর এটা হচ্ছে আমাদের ফিল্ড, তারপর হচ্ছে এখান থেকে আমরা কল করেছি, এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে। ওকে, ঠিক আছে, আজকে এই ভিডিওর এই পর্যন্তই। থ্যাংক ইউ।